আলহামদুলিল্লাহ বলবেন, লাভ আছে কি নাই? আল্লাহু আকবার বলবেন, লাভ আছে কি নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লাভ আছে কি নাই? এখানে আপনারা আসছেন লসের জন্য নাকি লাভের জন্য? লাভের জন্য। কে কে লাভের জন্য আসছেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামা। বিশেষ করে আমি পায়ে হাত দিয়ে বলতেছি, যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, কোরআনের প্যান্ডেলের ভিতরে এখনো সুযোগ আছে, বসে যান। আল্লাহ রাসূল তরিকা মতে বসবেন, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। যেরকম কথা ঠিক কিনা? সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। এখন আপনাদের সামনে আমি যে কথাটা তুলে ধরছি, সুবহানাল্লাহ, ওয়াজ কিন্তু আপনারা কম শোনেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে যাওয়ার পরে দুইটা জিনিস আল্লাহ পাক রেখে দিছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো নবীর হাদিস। এই দুইটা জিনিস ছাড়া অন্য ব্যতীত কোনো তল নাই। যেরকম কথা ঠিক কিনা? দুইটাই। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলেন নবীর হাদিস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আপনাদের বেশি বেশি আমল করা লাগবে না। আপনারা কম কম আমল করবেন, আপনারা কি পাইবেন? নাজাত পেয়ে যাবেন। যেরকম কথা ঠিক কিনা? বেশি আমল করা লাগবে না, অল্প আমলেই কি নাজাতের জন্য যথেষ্ট। অল্প অল্প আমল করবেন, নাজাত পাবেন। বেশি আমল করবেন, মজা পাবেন না, ধরে রাখতে পারবেন না। এই দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে জড়িত থাকবেন, যতক্ষণ পর্যন্ত ইসলাম নিয়ে থাকবেন, কোরআন নিয়ে থাকবেন, নবীর হাদিস নিয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দিয়ে ভরপূর্ণ করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ভিতরে লাভ আছে কি নাই? আছে কি নাই? একবার সুবহানাল্লাহ বলবেন। ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একবার সুবহানাল্লাহ বলবেন, দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত নেকি দিয়ে পুরো হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে তার কবরের ভিতরে এমন একটা গাছ হবে, সেই গাছটা হবে একটা ঘোড়া 100 বছর ঘুরে আসতে যতক্ষণ টাইম লাগে ততখানি তার ঘোড়া। আরেকটা অবস্থা বলে, সেই ঘোড়ার উপর দিয়ে এত বড় একটা ঘোড়া থাকবে, আর ওই গাছের উপরে থাকবে কি একটা নারকেল গাছের বাদা। কয় হাত হয়? 1.5 হাত। কয় হাত? 1.5 হাত। আর সেই গাছের বাদা থাকবে কতখানি? একটা কাকপহি 100 বছর উড়ে যাচ্ছে, যতক্ষণ টাইম লাগে অতখানি তার বাধা। যেরকম সুবহানাল্লাহ। আর সেই বাধার উপরে থাকবে কি ওয়াল জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার। আল্লাহ তাআলা আমার আপনার জন্য একটা করে জান্নাতের মার্কেট বানা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সেই মার্কেটের মালিক কি হবে? এই কথা বলে না। কি হবে? আখিরি নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? এই কথা কয় না। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। এই আখিরি নবীর উম্মতের জন্য একটা করে জান্নাতে মার্কেট থাকবে, সেই গাছের বাদার উপর। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহর ভিতরে কয়টা হরফ আছে? 8টি হরফ। কয়টা হরফ? এক কথা কয় না। 8টি হরফ আছে। এই 8টা হরফ যদি এক একটা হরফে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হয়। শুধু তাই নয়, 8টা হরফ উচ্চারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কত মজাদার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বুঝাইছেন এখানে যে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন আখিরি নবীর উম্মতের জন্য। আখিরি নবীর উম্মত যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের জন্য আলহামদুলিল্লাহ দরকার আছে কি নাই?
আর একটা আওয়াজ বলে আছে কি নাই? আছে কি নাই? আল্লাহু আকবার। আওয়াজ বলে আল্লাহু আকবার। আওয়াজ বলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার ভিতরে লাভ আছে কি নাই? আছে কি নাই? দুনিয়ার বুকে যদি একবার আল্লাহু আকবার বলেন, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার আপনার জন্য নেকি দিয়া পুরো হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ বলার দরকার আছে কি নাই? আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কি নাই? আল্লাহু আকবার বলার দরকার আছে কি নাই? একবার যদি আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি নেকিটা পুরো হয়ে যায়, আর কি আল্লাহু আকবার বললে দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে কত নেকি আপনি তুবেন করেন? যেরকম কথা ঠিক কিনা? একবার তো বললেন এই জমিন থেকে আসমান পর্যন্ত নেকিটা পুরো হয়ে গেছে, আর তো নেকির দরকার নাই। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আজকে আমি মা বোনদের সম্পর্কে নিয়ে আলোচনা করব। মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের কারিমের ভিতরে বুঝা দিলেন। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ওই নাম্বার মুসলমান আমার পর্দার মা বোনেরা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? যেরকম কথা ঠিক কিনা? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? বাজানটি আমার, আমাকে কিন্তু হাফেজ মাওলানা বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব বলেছে মা বোনদের সম্পর্কে আলোচনা করতে হবে। হ্যাঁ পর্দার আমার, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? মা তোমাদের ভিতরে তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা কাদিজা, তোমাদের ভিতরে ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের ভিতরে ইমানদার ছিল মা ফাতেমা। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও কিন্তু আল্লাহর নবীর প্রেমিক। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও কিন্তু আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কোন কথা ঠিক কিনা? মা আজকে যদি পাঁচটা তত্ত্ব যদি বলে যাই সারা রাত পোয়া যাবে। আমি একটা মায়ের তত্ত্ব আমি আজকে আপনাদের সামনে বলে যাব, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও পর্দা আড়ালের মা, একটু ভালো করে শুনে যাও। বাজান রে, এখন জলদি করে একটা কথাটা শুনলে অত্যন্ত মজা লাগবে। ইমামদার মা, এ পর্দার মা, ভালো করে শুনে যাও। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনটা নারী যখন চলে গেছে, তিনটা নারী যায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর একটা নারী চারখান বিয়ে করতে পারে না, একটা পুরুষ কেন চারখান বিয়ে করে? এই কথার সমাধান কি আপনারে দিতে হবে? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একটা পুরুষ কয়খান বিয়ে করতে পারে? এই কথা কয় না কয়খান? আর একটা নারী কেন চারখান বিয়ে করতে পারে না? এই সম্বন্ধে আজকে কথা হবে। আপনারা শুনবেন না চলে যাইবেন? কেটা কেটা শুনবে একটু হাত তুলে দেখান তো দেখি। আমার পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা নারী কিন্তু চারখান বিয়ে করতে পারে না, কিন্তু একটা পুরুষ চারখান বিয়ে করতে পারে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে গেলেন, এই তিনটা নারী কেবল চঙ্গে চঙ্গে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, হুজুর বেদবি মাফ করবেন। বলে কি? বলে আপনাকে একটা প্রশ্ন জানার জন্য আসছি। বলে কি জানার জন্য? একটা নারী চারখান বিয়ে করতে পারে না, একটা পুরুষ চারখান বিয়ে করে, আমরা কেন চারখান বিয়ে করতে পারি না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে কিন্তু থমকে গেছে, আশ্চর্য গেছে। এ পর্দার মা কবির মনোযোগ দেখবা। মা তোমাদের মত ইমানদার ছিল মা কাদিজা, দেখো কত সুন্দর করে আল্লাহর উপর ঈমান আনছে। মা রে, তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, কত সুন্দর করে আল্লাহর উপর ঈমান আনছে। ধরে কোন কথা ঠিক কিনা? মা রে, আজকে যদি
মতো যদি ইমানটা মজবুত করতে পারো, হয়তো আসিয়ার মতো আসিয়ার সঙ্গে ওরকম ভাবে তোমার সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। আয় বাংলা কবির মনোযোগ দিয়ে চলবা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন চলে গেছেন, যাওয়ার পরে এই তিনটা নারী যখন জিজ্ঞাসা করেছেন, হুজুর বলে কি একটা পুরুষ 4 কান বিয়ে করতে পারে, একটা নারী কেন 4 কান বিয়ে করতে পারে না? এই কথার সমাধান আপনার কাছে আমরা চাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে মাথাটা নিচ দিকে দিয়ে বসে আছে। যখন বসে আছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু উত্তর দিলেন না। না দেওয়া সত্ত্বেও মাথাটা নিচ দিকে বসে আছে। এইবার সুন্দর করে যাও, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কন্যা সন্তান ছিল, 12 বছর কন্যা সন্তান। এই কন্যা সন্তানটার কাছে যখন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট কন্যা ডাক দিয়ে বলতেছেন, বাবা আপনার মুখে প্রত্যেক দিন কাশি দেখি, আনন্দ দেখি, আজকে কেন দেখি না? আজকে কি আপনি মন খুলে বলবেন না? এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকে বলতেছে, মা রে, আমার আজকে মনটা দুর্বলতা হয়ে গেছে। আমি হাদিসের ভান্ডার, আমি অত্যন্ত হাদিসের পথে চলাফেরা করি, আমি হাদিস মোতাবেক কথা বলি, আমি মাসলা মাসাইল দিয়ে কথা বলি, কিন্তু 3টা নারী আমার কাছে যখন এসে একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দিতে আমি পারবো না। এই উত্তরটা যখন, কথাটা যখন জানতে পারলেন, ছোট্ট মেয়ে ডাকতে বলতেছেন, আব্বা জান আপনার কাছে কি প্রশ্ন করেছে 3টা নারী, আমার কাছে একটু খুলে বলে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ডাকতে বলতেছে, ছোট্ট মা এই 3টা নারী এসে আমাকে ডেকে ডেকে বলতেছে, হুজুর বলে কি? বলে একটা পুরুষ 4 কান বিয়ে করতে পারে, একটা নারী কেন 4 কান বিয়ে করতে পারে না? এই সমাধান কিন্তু আমি দিতে পারবো না। এই কথার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটা যখন জানতে পারলেন, জানার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে ডাকতে বলতেছে, আব্বা আপনার কোনো টেনশন নাই, এই প্রশ্নের উত্তর আপনার মেয়ে যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কারো প্রয়োজন আছে? এই কথা বলেন, আর কারো প্রয়োজন আছে? আপনারা ওয়াজ শুনবেন না চলে যাবেন? শুনবেন? কেরা কেরা শুনবেন একটু হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, হাত নামান। একটা পুরুষ 4 কান বিয়ে করে, আর একটা নারী কেন 4 কান করতে পারে না? জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে ডেকে ডেকে বলতেছে, আর-রাহমানু আল্লামাল কুরআনু খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। আর-রহমান, রহমান মানে কি? কথা বলে না। রহমান মানে কি? আল্লামাল কুরআন, ওই কোরআনটা নিয়ে আসো, ওই কোরআনটা পড়ো। যত কোরআন পড়বা তত কিন্তু তোমার অন্তর ঠান্ডা থাকবে। যত কোরআন পড়বা, কোরআনের সাথে মুহাব্বত করবা, আল্লাহ পাক তোমার কোরআনের বিনিময়ে আল্লাহ দিলটা তোমাকে আলোকিত করে দিবে। এই কোরআনটা যত বারবার পড়বা, আল্লাহ কোরআনের বিনিময়ে আল্লাহ তোমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। ইমানদার মুসলমান, আমার গভীর মনোযোগ দিয়ে চলবা। আর-রহমান আল্লামাল কুরআন। বাজান রে, এই কোরআন কত বড় একটা মুজিজা, এই কোরআন বড় কত একটা দামি। এই কোরআন যদি আমরা দূরে তুলতে পারি, তাহলে জিন্দেগি কোনোদিন অভাব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, এই নম্বর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়ে বললেন, মুসা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে গেলেন, যাইয়ে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ বলে কি তোমার আখিরের নবীর উম্মত তো অনেকগুলা থাকবে। হাশরের মাঠ যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যখন শুরু হয়ে যাবে, তুমি এই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে তো জান্নাতে দিবা। আল্লাহ বলছো, আমি তো ডেকে ডেকে জান্নাতে দেবা। বলে তোমার বান্দাকে কেমন
কেমন করে ডাক দিবা? তোমার কতগুলা বান্দা কেরেক করেছে, কতগুলা বান্দা তোমার নাফরমানি কাজ করেছে, কত বান্দারা গুনার কাজ করেছে, কত বান্দারা তোমার নিকৃষ্ট কাজগুলা করেছে, এই কতগুলা বান্দা তোমার সারা রাত ইবাদত করেছে, কত বান্দারা তোমার কোরআন পড়েছে, তোমার নবীর উপর ঈমান এনেছে, তোমার উপর ঈমান এনেছে, তোমার আল্লাহকে বিশ্বাস করেছে। এই সমস্ত বান্দাদেরকে তুমি কেমন করে জান্নাতের মধ্যে দিবা? কোন লোকটা জাহান্নামী, কোন লোকটা জান্নাত, এই লোকটাকে কেমন করে তুমি বেছে বেছে জান্নাতের মধ্যে দিবা, জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, এ মুসা পয়গম্বর, এটা কি তুই জানতে চাস? জি আল্লাহ, এটা আমি জানতে চাই। বাদান দে, কঠিন বড় আপনাদের ভিতরে একটা বয়ান পেশ করেছি, ওই ইমানদার মুসলমান, এই কথাটা যদি আপনারা আজকে ধরে রাখতে পারেন বাজান, হয়তো আমলটা যদি করতে পারে, হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমলের উসিলায় আমার আপনাকে জিন্দেগির গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ পাক ওই আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। বাগান দে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর শোন, বলে কি? বলে তুই কি এটা জানতে চাস? আমি বান্দাদেরকে দেখে দেখে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, আমি বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, কিন্তু তার আগে একটা তোকে পরীক্ষার মধ্যে আমি ফালাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতে, মুসা পয়গম্বর, মুসা তুমি তিনটা প্রাণী নিয়ে আসবে। কয়টা প্রাণী? কয়টা প্রাণী? তিনটা প্রাণী। এক নাম্বার প্রাণী গুলো একটা ময়ূর নিয়ে আসবা, দুই নাম্বার প্রাণী গুলো একটা কাক পক্ষী নিয়ে আসবা, তিন নাম্বার প্রাণী গুলো একটা কাক পক্ষী, এক নাম্বার কোলে একটা ময়ূর, দুই নাম্বার কোলে একটা মরদ, তিন নাম্বার কোলে একটা কাক। এই তিনটা প্রাণী যখন মুসা পয়গম্বর আল্লাহ পাক যখন হুকুম করে দিল, এইবার মুসা পয়গম্বর তিনটা প্রাণী নিয়ে আসবে। এইবার তিনটা প্রাণী যখন নিয়ে আসলেন, এই তিনটা প্রাণী নিয়েছে আল্লাহ দরবারে যখন কাজের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ও আল্লাহ গো, দেখেন আপনি হুকুম করেছেন, আমি তিনটা প্রাণী নিয়ে আসলাম, এই তিনটা প্রাণী এখন কি করতে হবে? এইবার আল্লাহ হুকুম করলে মুসা তিনটা প্রাণী নিয়ে আসলো। তিনটা প্রাণীর নামটা কি? এক নাম্বার প্রাণীর নাম হলো ময়ূর, দুই নাম্বার প্রাণী কোলের একটা কি? মোরগ। তিন নাম্বার প্রাণী কি? কথা কয় না। তিন নাম্বার প্রাণী কি? কাক। এই তিনটা প্রাণী যখন নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল, আল্লাহ হুকুম করে দিলেন, মুসা পয়গম্বর তুমি আর একটা কাজ করো। বলে তুমি ছুরিটা নিয়ে এসে এই তিনটা প্রাণীকে জবাই করে সিলাইয়া একত্রিত ভাবে সুন্দর করে এক ডেকচির মধ্যে উঠাইয়া তুমি পাকান শুরু করে দাও। জোরে জোরে কথা ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা প্রাণী নিয়ে আসলেন, নিয়ে এসে সুন্দর করিয়া কি করলেন? জবাই করিয়া এইবার তিনটা প্রাণী ছিলে সুন্দর করে কুচা কুচা করে কাইটা একটা ডেকের ভিতরে উঠা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন ডেকের ভিতরে উঠা দিলে কি হবে? কথা কয় না, কি হবে? হ্যাঁ, মিশা যাবে। যেরকম কথা ঠিক কিনা? তাহলে তিনটা প্রাণীর গোস্ত এক জায়গায় করিয়া মিশাইয়া এবার ময় মশলা দিয়ে কি করতেছে? পাকান শুরু করে দিছে। এবার পাকান শেষ। মুসা পয়গম্বর ডাকতে হচ্ছে, আল্লাহ আপনার টুকুনে আমি পাখি দিয়ে আসছি, এই পাখিগুলো জবাই করেছি। আল্লাহ গো, এখন আমি কি করব? আমি জবাই করেছি, আমি পাকাইছি ডেকের ভিতরে, আমি এখন কি করব? আল্লাহ ডাকতে বলতেছে, মুসা পয়গম্বর শোনো। বলে কি? বলে ওই যে পাড়ের উপর নিয়ে আস। এইবার পার উপর সব কলার পাতার উপর ঢেলে দিল। এইবার ঢেলে দিয়ে আল্লাহ ডাকতে বলতেছে, মুসা পয়গম্বর ঢেলেছ? বলে যে ঢেলেছি। বলে এখন কি করতে হবে? আল্লাহ ডাকতে বলতেছে, মুসা রে, এই তিনটা প্রাণীর গোস্ত তুমি তিনজনে দিয়ে দাও। জোরে জোরে কথা ঠিক কিনা? বলে আল্লাহ। মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব না, এই তিনটা প্রাণীর গোস্ত আমার তিন জায়গায় করা আমার পক্ষে সম্ভব না। মুসা পয়গম্বর ডাকতে বলতেছে, মালিক
নিয়ে আসছি, 3টা প্রাণীকে জবাই করেছি, আবার জবাই করে আমি ট্যাকের ভিতর উঠাইয়া আমি পাক করিয়েছি। কিন্তু আপনি আমাকে বললেন 3টা প্রাণীর গোস্ত 3 জায়গায় করো। আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। বাগান রে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বাগান রে আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ কিন্তু অন্তরের খবর জানে। আল্লাহ জেনে সত্যি ডাকতে বলতেছে, মুসা পয়গম্বর শোনো শোনো শোনো, এই যে 3টা প্রাণীর গোস্ত এক জায়গায় করেছো, 3টা প্রাণীর গোস্ত 3 জায়গায় দাও। দেখো ময়ূরের গোস্ত ময়ূর দাও, এইবার মোরগের গোস্ত মোরগে দাও, এইবার কুকুরের গোস্ত কুকুরে দাও। মুসা পয়গম্বর বলছেন আমার পক্ষে সম্ভব না। এরান্দার মুসলমান এই 3টা প্রাণী মুসা পয়গম্বর 3 জায়গায় করতে পারেন না। মুসা পয়গম্বর চ্যালেঞ্জার হয়ে গেল। এইবার চ্যালেঞ্জার ক্ষমা করবে, আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ গো আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, ও মুসা পয়গম্বর তুই তাকা তাকা দেখ, যখন আসলাম আজ যখন ফিরে যাবে এই সমস্ত নেককার বান্দারা যারা আমল করবে, যারা নাফরমানি কাজ করবে, যারা মানুষকে নির্যাতন করবে, যারা পাপিষ্ঠর মধ্যে গুনার মধ্যে জড়িত থাকবে, যারা বান্দাদেরকে যারা গুনার মধ্যে জড়িত থাকবে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পথ করে দেব। যারা ভালো কাজ করবে, কোরআন পড়া হবে, এবার যারা প্রতিষ্ঠানকে ভালো করবে, যারা মাদ্রাসার মধ্যে যারা জড়িত থাকবে, যারা জান্নাতের কাজ করবে, এদেরকে দেখে দেখে আমি জান্নাতের মধ্যে দেব। এইবার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মিজানের ভিতরে এইবার মিজানের পাল্লা যখন কারি হয়ে যাবে, এইবার ডাকতে বলবেন আল্লাহ তাতুতিল মিজান। কয় নম্বর মুসলমান আমার রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, মুসা পয়গম্বর শোনো শোনো শোনো, ওই যে তুমি এবার ডাক দাও। এইবার সঙ্গে সঙ্গে এইবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ময়ূরের যতগুলা গোস্ত আছে রে বাজার, সমস্ত ময়ূরের গোস্ত গুলা একত্রিত ভাবে টাস 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 করে ডেকে ডেকে এইরকম ভাবে চট চট করে ডেকে একত্রিত হয়ে মোরগ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কয়টা প্রাণী আছে? কয়টা প্রাণী? 1 নাম্বার কি? ময়ূরের গোস্ত কিন্তু এক জায়গায় হয়ে গেছে। এবার ময়ূর কিন্তু হয়ে গেল, আবার কিন্তু 2টা প্রাণী আছে। আল্লাহ ডাকতে বলতেছেন, মুসা তুমি কি এটা দেখছো? জি হুজুর আমি তো দেখতে পাইছি আল্লাহ, এইটা তো ময়ূর হয়ে গেছে। বলে আর কয়টা প্রাণী আছে? বলে 2টা প্রাণী আছে। এইবার সঙ্গে সঙ্গে এই 2টা প্রাণীর নাম বলেছে। 2য় নাম্বার প্রাণীটার নাম কি? বলে 2য় নাম্বার প্রাণীটার নাম হলো মোরগ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মোরগ তুমি একত্রিত হয়ে যাও। এইবার মোরগের যতগুলা গোস্ত আছে রে বাজার, এই মোরগ ঘুমিয়ে যায়। যখন আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাউম। সূরা আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। বাগানদে এরকম মুসলমান আমরা কিন্তু সালাতের দিকে অগ্রসর করি না, নামাজের দিকে অগ্রসর করি না। আমরা কিন্তু কুকুরের মতো বেহুশ হয়ে শুয়ে থাকি। জোরে কোন কথা ঠিক কিনা? যখন রক্ত সবাই যখন ঘুমিয়ে যায়, যখন ফজরের আগে কিন্তু মোরগটা যখন ডাক দেয়, কত সুন্দর করে ডাক দিচ্ছে কুকুর কুকুর। জোরে কোন কথা ঠিক কিনা? মোরগ কিন্তু ডাকে কুকুর। ডাক দেয় কি ডাক দেয় না? দেয় কি দেয় না? ইমানদার মুসলমান মোরগ কিন্তু ডাকে না, এই মোরগ ডাক দেয় কুদ্দুসুস সালামুল মুমিনুন।
যখন আল্লাহর বাড়িতে অগ্রসর হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মোরগের মতো যখন মোরগ দিয়ে ডাক দিলেন, এই মোরগ যখন একত্রিত হয়ে এইবার মোরগটা হয়ে গেল। বাদান দিয়ে দ্বিতীয় নাম্বার কাককে আল্লাহ রাব্বুল আলামিন ওরকম ভাবে ডাক দিবেন, ও কাককে। এবার কাককে কিন্তু গোস্তগুলা টাস টাস করে লেগে যখন ডাক দিবে, ইমানদার মুসলমান এই তিনটে প্রাণী যেরকম ভাবে আল্লাহ পাক ডাক দিবে, হুবহু আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও মুহাম্মদ। এবার আমাদের দলের যত লোক আছে সমস্ত দলের লোকগুলা জান্নাতের মধ্যে চলে যাবেন। আব্দুল্লাহ নামের যত লোক আছে প্রত্যেকটা আব্দুল্লাহ লোকগুলা জান্নাতের মধ্যে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কত আশা ছিলাম আলা, কত আশা ছিলাম আলা তোমারই পাইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে জোরে কথা ঠিক কিনা বাগান দে। পর্দার মা তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। মা গো আজকে তোমরা কেন পর্দায় থাকো না? মা দে তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া। মা ফিরাউনের স্ত্রী কিন্তু আসিয়া আল্লাহর উপর যখন ঈমান আনত, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর যখন ঈমান আনত, এই ঈমান আনার পর আসিয়া যখন জানতে পারলো বাদান্ডি আমার আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু ফিরাউন যখন জানতে পারলেন আমার বিবি আসিয়া আল্লাহর উপর ঈমান আনছে, আমি তো মাছের পূজা করি, আগুনের পূজা করি, গাছের পূজা করি, আমি তো নিজেই বলি খোদা, কিন্তু আমার বিবিকে আমারে মানে না। এই না আছে কে একমাত্র বিবি যায় বিবিতে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, এই ঈমানটা তুমি ছাড়বা কিনা? একবার সঙ্গে সঙ্গে ডাকতে বলছে, আমি গো যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আমাদের যতই মানা করেন না কেন, যতই বাধা দেন না কেন, যে আল্লাহর উপর একবার ঈমান এনেছি আমার জানটা চলে যাবে, কিন্তু আল্লাহর ঈমান ছাড়তে রাজি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাবান দে। এইবার যখন ফিরাউন কথাটা জানতে পারলেন, ফিরাউনের অত্যন্ত রাগ হয়ে গেলেন। এইবার মক্কার মধ্যে ডোল পিঠা দিলেন, এইবার ডোল পিঠা দিয়ে মক্কার মধ্যে ডোল পিঠা দিলেন। আর সজিতিকে সদ্যদেরকে ডাকে বললেন, ও আমার সদ্যরা বলে কি? বলে আমার বিবি কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনছে, আমার বিবি যেইভাবে হোক দেখেন রাস্তার ভিতরে হাজির করো। এইবার আছে কে ইবাদতের ভিতরে তার দরবারে যাইয়া এবার কেমন ডাকতে বলতেছে, ও বিবি আসি যা বাবা, যে আল্লাহর উপর তুমি এবার এনেছ, তুমি ঈমানটা ছেড়ে দাও। আজকে এতগুলোর মানুষের ভিতরে তুমি যদি ঈমানটা ছেড়ে দাও, তাহলে আমার যে অর্ধেক আছে এই অর্ধেক রাজ্য তোমার জন্য দান করে দেবা। আচ্ছা আপনি যতই মারা করেন না কেন, আপনি যতই বাধা দেন না কেন, আপনার রাজ্য পেলে আমার কোনো লালস নাই, আমার কোনো লোভ নাই, যে আপনার উপর একবার ঈমান এনেছি আমার জানটা চলে যাবে, কিন্তু আমি আল্লাহর ঈমান ছাড়তে রাজি নাই। এই কথাটা যখন ফিরাউন শুনতে পারলেন, ওনার সঙ্গে সঙ্গে এইবার ডাকে বলতেছে, চাবুকটা নিয়ে আসলো। এইবার চাবুকটা নিয়ে এসে এইবার আসিয়াকে পাঠানো শুরু করে দিলে, পিটাইতে পিটাইতে এবার আসিয়া জমিনে পড়ে গেল। আল্লাহকে ডাকতে বলছে, মালিক রে, যে আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, আল্লাহ আজকে ঈমান আনার কারণে আমার আমি তার স্ত্রী কইয়া আমাকে তোমার দূর করেছি, আল্লাহ আল্লাহ গো আমি জান শুয়ে গেলাম, কিন্তু তুমি শোনো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা মা, যে আল্লাহর উপর তোমরা ঈমান আনবা মা, একটু পাকা মুদ্দত হয়ে যাও। আজকে যদি এই কথাটা শোনার পরে তোমরা যদি ঈমান আনতে পারো, হয়তো ঈমানের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নাজাতের উসিলা বানাইয়া, আল্লাহ পাক তোমার শরীরকে মহব্বত করিয়া, আল্লাহ পাক তোমার জন্য কবরখানা জান্নাতের বাগান বানাই দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে জায়গা করে লাই ইলাহা জোরেলা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বেশি আলোচনা করব না, কারণ কি জানেন, যৌথ বন্ধু আমাকে স্মরণ করেছে, এর কথাটা আমি অমান্য করতে পারি না। কিসের কারণে? আমার কালকে মনে করেন যে মাহফিল পাবনা কুষ্টিয়াতে মাহফিল, প্রত্যেক দিন আমার মাহফিল, এই বছর এই পরিমাণ মাহফিল করছি তা বলার মতো না। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি আপনাদের সামনে ভালো ভালো কথা জানি বলতে পারি, আসলে কথাগুলো তুলতে চাইছিলাম কিন্তু শেষ করতে পারি নাই। আমি একটু বলেছি, আপনারা মনে আছে কিনা, যে ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে 3টা মহিলা গেছে। এই মহিলা যাইয়া ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর, একটা পুরুষ 4 খান বিয়ে করতে পারে, একটা নারী কেন 4 খান বিয়ে করতে পারে না? আসলে নারীদের সম্পর্কে নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছিলাম, ইনশাল্লাহ আমি শেষ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, যদি আমি আপনাদের সামনে আবারও আসি, আমাকে একটু মনে করে দিবেন, আমি এখান থেকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ খাস করে দোয়া করব। বিশেষ করে আমি মা বোনদের একটা কথা বলি, যে এই দুনিয়াতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াতে যদি মা বোনেরা না আসতো, তাহলে পুরুষেরা জান্নাতি। যেরকম কথা ঠিক কিনা? এই কথা কয় না, কিন্তু আজকে এই মা বোনদের কারণে আজকে পুরুষেরা কি জাহান্নাম। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু মা বোনেরা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত সম্পর্কে আজকে আলোচনা করতে পারি নাই। ইনশাল্লাহ আমি আল্লাহ যে বাচ্চাদের দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের দোয়ায় ভালো এবং কোরআন এবং হাদিস থেকে জানি আমি ভালো কথা বলতে পারি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমাদের আগামীকালের মাহফিল সবাই আসবেন। এখন 70 সেন্টি হুজুর অনেক মূল্যবান কথা বলছেন, এখন মোনাজাত করবেন, ওনার হাতে সকালে হাত দিয়ে মোনাজাত ধরবেন। আর আগামীকাল আপনারা অবশ্যই অবশ্যই সকলেই একজন আরেকজনকে দাওয়াত করে আনবেন। কালকের মাহফিলের যিনি প্রধান বক্তা খুব ভালো আলোচনা করবে, সকলেরই ভালো লাগবে, আপনারা সবাই আসবেন।